সম্প্রতি মাননীয় সংসদ সদস্য জেবা আপা তিনি ইংরেজিতে বক্তব্য দিতে গিয়ে সে কিছু কথা বলেছেন, যেটি বাংলা এবং ইংলিশ দুটোতেই আসলে মিক্সিং ছিল। তো সেই জায়গা থেকে আসলে সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং এই বিষয়টি বেসিকলি ভাইরাল হয়েছে। এখন ইংরেজি যেহেতু আমাদের দেশে সবাই বলতে পারে না বা আমরা সবাই পারি না এটার সাথে খাপ খাইয়ে চলতে, বিশেষ করে এটি একটি যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, সংসদে হোক বা সংসদের বাহিরে হোক সবাই কিন্তু তার মাতৃভাষাটাকেই প্রায়োরিটি দিয়ে সবসময় কথা বলে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে অন্য অন্য দেশে যার যার মাতৃভাষাকে প্রায়োরিটি দিয়ে সে তার মতো করে কাজ করছে এবং ওই দেশে আপনি ব্যবসা করতে যান বা যাই করতে যান না কেন, রাজনৈতিকভাবে লিয়াজু করতে যান, সেক্ষেত্রে দোভাষী থাকে অথবা তাদের ভাষা শিখে তাদের সাথে সেভাবে করে কমিউনিকেশন করতে হয়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে নিজের ভাষাকে প্রেজেন্ট করার জন্য। কিছু সংখ্যক মানুষ আছে যারা দেশের বাইরে অবস্থান করে বা তারা পছন্দ করে, যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যে ইংরেজিতে কথা বলার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য বা ইন্টারন্যাশনালভাবে তার স্পিচটা যেন সবাই বুঝতে পারে সেটার জন্য। তা আমি একটি কথা বলতে চাচ্ছি যে দেখুন, এই বিষয়টি হয়তো বা যেভাবেই হোক না কেন কোথাও কোথাও একটি সীমাবদ্ধতা এসে দাঁড়িয়েছে। তো আমরা অনুরোধ করব যে আপনারা যারা মাননীয় সংসদ সদস্যগণ রয়েছেন বা মাননীয় সংসদ সদস্যগণ যারা রয়েছেন, আপনারা যদি বাংলা ভাষায় সেখানে বক্তব্য রাখেন, আপনাদের বক্তব্যটা অতি গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষ জনগণ যেন বুঝতে পারে, সেটার জন্য আপনারা যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে আমার কাছে মনে হয় এটি ভালো হওয়া উচিত বা ভালো হয়। আর যদি আপনারা ইংলিশে বলেন, সেটা আসলে প্রপার ইংলিশে সেটা কমপ্লিট করলেই ভালো হয়। দুটো যদি এভাবে করে সমন্বয় করে কথা বলেন তাহলে অনেক সময় অনেকেই বুঝতে বোধগম্য হয় না, অসুবিধে হয়। এটি আর কি। ধন্যবাদ। Has become a common incident in our everyday life. We get the news of is now a serious social problem. It makes problem of others. We cannot think free life for it. মানে এই যে মুখস্থ করে রাখছে আজীবন কিন্তু ভুলুম না। এরপরে এখন রাস্তায় দাঁড়তাম আমি আর আমার বান্ধবী ওর নাম মুনিরা, দুজনে মিল্লা মানে নিজেরা খুব ইংরেজির জাহাজ এটা বোঝানোর জন্য একজন আর একজনের লাগে রচনা করতাম আর আঁটতাম। মানুষ ভাবতো আমরা ইংরেজিতে কথা বলি। এরপরে স্কুলে যখন পড়ি আমাদের একজন স্যার ছিল, জালাল স্যার। স্যারের কথা আমার ওনার ইংরেজি শূন্য মনে পড়ছে, কারণ স্যার আমাকে দাঁড় করে পড়া জিগাইতো। তারপর পড়া পারতাম না, দাঁড়াইয়া এরপরে আমরা এরকম উল্টাপাল্টা ইংরেজি পড়তাম। কিন্তু স্যার বুঝতো না, স্যার দূরে দূরে হাঁটতো তো স্যার খেয়াল করতো না, মানে সে মনে করতো আমরা পড়া বলতেছি। একদম এই ওনার নাম কি জানি, দাঁড়ান ওনার নাম বুঝি কি জানি, উনি সরকারি দলের একজন নারী সংরক্ষিত আসনের একজন এমপি, মেবি জেবু টাইপের কিছু একটা নাম আর কি। যাই হোক, এখন কথা হইল মাননীয় প্রধানমন্ত্রী হইতে শুরু কইরা হের সেক্টরে যারা আছে, আবেদা, ওই জাদু ভাই আবেদার ইংরেজি শুনছেন আপনারা? আর এই হইল গিয়ে তার এমপি মহোদয়ের ইংরেজি আর মাননীয় প্রধানমন্ত্রীর ইংরেজি ছিল ব্যাক টু দ্য ফিউচার। প্রধানমন্ত্রীর ইংরেজি। এখন কথা হইল এই প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের এত স্টুডেন্টরা যদি সব সংসদে থাকে আর এরা যদি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের এত সবাই মিলে যদি এই দেশে নেতৃত্ব দেয়, তাহলে এই দেশ চাঙ্গে উঠতে খুব বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে, আমরা চাঙ্গে ওঠার মানে প্রচেষ্টায় আছি অলরেডি, এটাই মনে হচ্ছে। আচ্ছা, আমার কথা হলো তোমাকে টোকাই মূর্খ অশিক্ষিত করলে তোমাদের খুব লাগে দলকানাগুলার। আচ্ছা তোরাই তোকে দলে যারা ওই এমপি ওই মন্ত্রী মিনিস্টার আছে ওই বাবা, এরা কি এগুলো কয় কি? তোকে প্রধানমন্ত্রী হইতে শুরু কইরা এই পর্যন্ত কি কয় এরা এগুলা? আমাদের মহিলাকে চেহারা দেখতে চাই যে ভাইয়াটাই, ওই ভাইয়াটার মানে আমি জীবন বৃত্তান্ত একটু উইকিপিডিয়া ওই
গাইডটা আমি এখন ইংরেজিতে অনেক বেশি হয়ে গেছে। এই ইংরেজি শোনার পরে এখন আমার ইংরেজিও ইংরেজি হয়ে যায়। আচ্ছা যাই হোক, উইকিপিডিয়া গাইডটা দেখলাম 1974-75 সালে ওই বেড়ায় আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের সভাপতি, এই যে দাড়িওয়ালা, আর এখন দাড়ি রাইকা মৌলবাদী হাসছে ওদিকে, হ্যাঁ। আর সে এখন বিএনপির একজন ওই এমপি মনিরুল। তার মানে চিন্তা করা যায় মানে কত বড় শিক্ষিত সে। ইসলাম ধর্মের বই নিয়ে কি লিখছে, কি বলছে শুনছেন আপনারা, একটু শুনেন। ইসলাম হিস্ট্রি অমুক সাবজেক্ট মোগল সম্রাটের ইতিহাস পড়া এইসব পড়ে না মাত্র আলাদা একটা চিড়িয়াখানা। ইসলামিক হিস্ট্রি সাবজেক্টগুলোকে একটা আলাদা চিড়িয়াখানা করতে বলছে। মানে ওর পড়াশোনার এর কি আছে আসলে, এদের কি আছে কি, মানে কথা বলতে বলতে অনেক সময় সিরিয়াস হয়ে যায়। মানে এদের কোয়ালিটি দেখতেছি। আর কারা ভাই দেশের নেতৃত্ব দিছে, কারা এরা, কারা প্রপার শিক্ষিত মানুষ এখন এই দলটাকে এই অবস্থায় সাপোর্ট করতেছে না। একদম আমি 100% মানে ড্যাম শিওর যেগুলো দলকানা আছে, দলচাটা আছে, মূর্খ আছে, টোকাই আছে, একমাত্র ওইগুলো নিয়ে এখন এই সমস্ত যারা হলো গিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে, যাদের কোনো মানে লাগাম নাই, এইগুলারে সাপোর্ট করতেছে। একদম মিলাই নেন দেখবেন। আর ওরাই এই উল্টোপাল্টা কমেন্ট করে। তো কথা হলে মনিরুল ভাইয়ের তো জামাতের নারী নেত্রীদেরকে অনেক দেখার খায়েশ ছিল। তো এই আপাদেরকে তো মানে এমনিই দেখে, এই যে আপারা ইংরেজি আপারা, তো ইংরেজি আপারাদেরকে তো এমনিই দেখে। তো আপাদের উদ্দেশ্যে আমি এখন কইলাম কি, আপারা তোমরা আরও এই যে এই ক্রিমটা নিয়ে মাখবা, এটা মাখলে তোমাদের স্কিনে মেকআপ লুক দেবে। আমি তোমাকে এখন মাইখা দেখাই, এটা মাখবা। আর মনিরুল ভাইয়া তোমাদেরকে দেখলে আর না জামাতের নারীদেরকে আর দেখতে চাইবো না। কারণ তোমাদেরকে যখন বলছে মনিরুল ভাইয়া এ পাশটা তো খোলাই আছে, মানে তোমাদেরকে দেখে এমনি এসে মজা পাইতেছে, ঠিক আছে। আর ওনাদেরকে দেখতে পারতেছে না, যারা পর্দা করে তাদেরকে তো দেখতে পাইতেছে না। এই জন্য মানে এখন যাই হোক, যারা তোমরা ওখানে আসো এই ইংরেজি বলো, দেশের নেতৃত্ব দিতেছো, এই মেকআপ শেকআপ দিয়ে যাবা মনিরুল ভাইয়ের জন্য। আমি দেখাইতেছি আপা, এই যে দেখো, এটা দিলে একদম মেকআপ ছাড়া মেকআপ লুক চলে আসবে স্কিন। এই যে তোমাকে চোখের সামনে আমি অলরেডি দেওয়া ছিলাম, আবার তো তোমাকে দিয়ে দেখাইতেছি, মেকআপ ছাড়া মেকআপ লুক চলে আসে এইটাতে। আর সুন্দর, এই যে দেখো কি সুন্দর একটা স্কিন করবে, ময়শ্চারাইজিং করবে, হেলদি স্কিন দিবে, আবার এটাতে বয়সের চাপ দূর করবে। নর্মালি এটা ডে ক্রিম আর কি, মানে যারা মেকআপ করতে পছন্দ করে না বা গরমের সময় একদম সুন্দর একটা মানে অ্যাবজর্ব হয়ে যাবে এইরকম টাইপের একটা সুন্দর ফিনিশিং দিবে এরকম টাইপের ক্রিম খুঁজতেছে, তাদের জন্য এই ডে ক্রিমটা খুবই ইম্পর্টেন্ট। এবং আপারা এটা তোমরা দিয়ে যাবা। এরপরে আর বেশি বেশি করে ইংরেজি বলবা, আমরা ইংরেজি শিখতে চাই তোমাদের কাছে। তোমাদের প্রাথমিক বিশ্ববিদ্যালয় ঠিক করছি, আমি ভর্তি হয়ে যাবো IELTS এর কোর্সে। আর এই যে দেখো, এটার উপরে এইটা দিয়ে আমি ব্লাশন দেই অনলি মনির ভাইয়ের জন্য। এই আপুদেরকে বলবো নিয়ে যাবেন, কারণ আপনারা তো আবার হাসা টেবিল থাপড়াইতেছিলেন না, আপনাদের তো আপনারা এই আপারা এরকম করে সাহায্যে যাবেন, ঠিক আছে। তাহলে মনির ভাইয়া আর ওই আপাদেরকে দেখতে চাইবে না, আপনারা মনে হয় সাহায্যে যান না ওইখানে।